চুপ থাকা হলো সবচেয়ে বড় প্রতিশোধ। সব কথার উত্তর দিতে নেই, প্রতিবাদ করতে নেই, নিজেকে সবার কাছে প্রমাণ করতে নেই। চুপচাপ শুধু নিজের কাজ করে যেতে হবে, কারণ কাজই একদিন কথা বলবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি হাঁস রান্না করব। প্রথমেই হাঁসটাকে সুন্দরভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এবং ফ্রিজ থেকে সব রকমের মশলা যাবতীয় সবকিছু বের করে নিয়েছিলাম। তো এরপর মশলাটা কষিয়ে এর ভিতরে আমি এখন হাঁসটাকে বসিয়ে দিচ্ছি। তো হাঁস আপনাদের ভাইয়ের খুব পছন্দ, আর আমি পছন্দ করি না, তবে মোটামুটি খাই। হাঁস আমি খুব একটা বেশি খেতে পারি না, কারণ তাহলে আমার কেমন যেন শরীর খারাপ লাগে, একটা অস্বস্তি হয় শরীরের ভেতরে। যাই হোক, আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখানে কিন্তু একদম মাখা মাখা করে আমি হাঁসটা রান্না করেছি, একদমই ঝোল রাখিনি, যেহেতু আপনাদের ভাইয়া খাবে আর তার নাকি চালের রুটি দিয়ে খেতে ইচ্ছা করছে, তাই সে কিছু চালের রুটি কিনে নিয়ে এসেছে। এগুলো আমি বাসায় বানাইনি, কারণ ছোট বেবি নিয়ে বানাতে পারি না যে তা না, বানাতে আমি পারি, কিন্তু ছোট বেবি নিয়ে এই কাজগুলো করতে কষ্ট হয়, যার কারণে আপনাদের ভাইয়া বললো যে তাহলে আমি বাজার থেকেই কিনে নিয়ে আসি। তো এরপর আমি খেলাম, তাকে দিয়ে দিলাম, সেটা অফ ক্যামেরাতেই। এরপর সন্ধ্যার দিকে আমরা একটু বের হই কেনাকাটা করতে। মুগ্ধ বেবির জন্য জুতা কিনতে হবে। ওর আসলে 5 জোড়া জুতা ছোট হয়ে গেছে। তো ও যেহেতু এখন একটু হাঁটতে শিখেছে, তো এখন ওর জন্য জুতাটা বেশি প্রয়োজন, তাই ভাবলাম যে ওর জন্য 1 জোড়া জুতা কিনি। তো যেই ভাবনা সেই কাজ, চলে আসলাম জুতা কিনতে। তো অনেকগুলো জুতা দেখে তারপর একটা জুতা চয়েস করে নিলাম। তো এরপর কি ঘটনা ঘটলো সেটা আপনারা দেখেন। এই যে ছেলে বেবিদের মায়ের চোখ সবসময় বাচ্চা মেয়েদের জিনিসপত্রের উপরে গিয়ে আটকায়। যখন ড্রেস কিনতে যাই তখন বাচ্চা মেয়েদের ড্রেস পছন্দ হয়, আর যখন জুতা কিনতে যাই তখন বাচ্চা মেয়েদের জুতাগুলো পছন্দ হয়। মেয়েদের জুতাগুলো এত কিউট, কি বলবো, ইচ্ছা করছে সবগুলো নিয়ে যাই, কিন্তু কোনো উপায় তো নেই, নিয়ে আমি কাকে পরাবো। যাই হোক, এরপর কেনাকাটা করে এখান থেকে বের হই। তো তারপর 7 ভাইতে চলে যাই, সেখান থেকে মুগ্ধ বেবির জন্য একটা মামপট নিয়ে নি। আর 7 ভাইতে যে কি পরিমাণে দাম সবকিছুর, কি বলবো, কেন যে ওরা এত দাম রাখে জানি না। যাই হোক, এরপর চলে যাই মোবাইল হসপিটালে। মোবাইল হসপিটাল নামটা শুনে অবাক হচ্ছেন, অবাক হওয়ার কিছুই নেই। মানুষের যে রকমের হসপিটাল আছে, মোবাইলেরও কিন্তু সেরকমের একটা হসপিটাল আছে। যাই হোক, আমার ফোনে একটু সমস্যা হয়েছিল, ফোনটা আমার বারবার অফ হয়ে যায়, 100% চার্জ থাকা অবস্থায় অফ হয়ে যায়, কেন জানি না, যার কারণে ফোনটাকে আমি একটু নিয়ে মোবাইল হসপিটাল গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমার ফোনটাকে সারিয়ে নিলাম। জাস্ট 10 মিনিটের ভেতরে তারা আমার ফোনটাকে সারিয়ে দিল। তো এরপর থেকে দেখলাম যে খুব ভালোই সার্ভিস পাচ্ছি, আর বন্ধ হয়েও যাচ্ছে না, কোনো প্রবলেমও নেই। ফোনটা সারিয়ে নিয়ে সেখান থেকে বের হয়ে তারপর আমরা চলে আসি আবার সদরে বড় মসজিদের সামনে। এখানে এসে আমরা প্রথমেই চিকেন নুডলস আর ফুচকা খেলাম। এখানে ফুচকাটাও কিন্তু অনেক মজা, চিকেন নুডলসটা খুব একটা মজা ছিল না, কিরকমের যেন সসের অন্যরকমের একটা ফ্লেভার, যার কারণে আমি খেতে পারিনি। যাই হোক, কিন্তু ফুচকাটা খুব মজা ছিল, ফুচকাটা অনেক মজা করেই খেয়েছি। এরপর আমরা চলে আসি রাসেল ভাইয়ের ছোলা বুট খেতে। এটা কিন্তু পটুয়াখালীর ভেতরে সব থেকে বিখ্যাত ছোলা বুট। এই বুট টেস্ট করেনি এমন কেউ নেই, এবং এত টেস্টি এই বুটটা, যে একবার খেয়েছে সে ফ্যান হয়ে গেছে। ছোলা বুটের পাশাপাশি রাজ আর মুগ্ধর জন্য কিন্তু এখান থেকে চিকেন ফ্রাইও নিয়েছিলাম। এই চিকেন ফ্রাইটাও কিন্তু অনেক টেস্টি। রাসেল ভাইয়ের এই ছোলা বুট আর চিকেন ফ্রাই কিন্তু পটুয়াখালীর খুবই বিখ্যাত, আর সে একদম বড় মসজিদের সামনে বসে। সন্ধ্যা হলে এখানে দেখা যায় প্রচুর পরিমাণে ভিড়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।